কখনোই বাতিল হবে না যদি আপনি এই কাজগুলো করেন। এখন আপনি চিন্তা ভাবনা করেছেন আপনি বিদেশে চলে যাবেন অথবা আপনি টুরিস্ট ভিসায় কোথাও ঘুরতে যাবেন, সেই সময় কিন্তু আপনাকে অবশ্যই পাসপোর্ট হাতে থাকতে হবে। এখন যদি পাসপোর্ট না থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না, ঘুরতে যেতে পারবেন না। এখন কথা হচ্ছে এই পাসপোর্ট করতে গেলে কি কি কাগজপত্র লাগে, তাই না? আজকে কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব যে কি কি কাগজপত্র বা কি কি ডকুমেন্ট হলে পরে আপনার পাসপোর্ট অফিসে যাওয়ার পরে আপনার আর কি করতে হবে না, বাড়িতে ফেরত আসতে হবে না। অর্থাৎ অন্যান্য যে কাগজপত্র রয়েছে বা ডকুমেন্ট রয়েছে সেগুলা নিয়ে আসার জন্য বাড়িতে আর আসতে হবে না বা বাসায় আপনার আসতে হবে না। আজকে আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে সবকিছু কি করব, খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করবে আজকের এই ভিডিওটি। ওকে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আপনি যদি পাসপোর্ট করতে চান তাহলে আপনাকে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অনলাইনে একটি আবেদন করতে হবে। এখন কিন্তু অফলাইনে সেই সুযোগটা নেই বা নেই, আপনি অফলাইনে কাজ করতে পারবেন না। এর কথা হচ্ছে আপনি যখন অনলাইনে যখন একটা আবেদন করবেন সেই সময় আপনি সেখান থেকে কিন্তু কি পাবেন, তিনটা অপশন পাবেন বা তিনটা কাজ পেয়ে যাবেন। সেটা হচ্ছে আপনার আবেদনের কপি, 2 নম্বর হচ্ছে সামারি কপি এবং 3 নম্বর হচ্ছে আপনার পেমেন্ট রসিদ। এখন আপনি যে আবেদন করেছেন এর জন্য আপনি কিন্তু কি করতে হবে, এই তিনটা কাজ করতে হবে আপনাকে। একটা হচ্ছে আবেদনের কপি পেয়ে যাবেন, সামারি কপি পেয়ে যাবেন, এমনকি আপনি পেমেন্ট রসিদও পেয়ে যাবেন। এটা কিন্তু আপনাকে কি করতে হবে, সঙ্গে রাখতে হবে। তবে হ্যাঁ, আর একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক এবং কর্মজীবী লোকদের জন্য কিন্তু কি রয়েছে, আলাদা আলাদা বিভাগ রয়েছে বা ভাগ করে দেওয়া হয়েছে। এখন আমি আপনাদেরকে এই তিনটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, যেটা আপনাদেরকে একদম ক্লিয়ার করে বলা উচিত। এখন বলবো যেটা হচ্ছে আপনার প্রাপ্তবয়স্ক। এখন প্রাপ্তবয়স্ক যারা আপনার 18+ তাদের জন্য কি কি কাগজপত্র লাগবে, এটা হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। যাদের এনআইডি কার্ড নাই তারা কিন্তু আপনার জন্ম নিবন্ধনের কপি দিয়েও চলবে। নাগরিক সনদপত্র লাগবে এবং কি কাবিননামা লাগবে। এখন বলতে পারেন যে আমি তো বিয়ে শাদী করিনি, তাহলে আমার কাবিননামা কোথায় পাবো? তাহলে আপনার এটার প্রয়োজন নেই। ঠিক আছে, আপনাকে এই যে বিষয়গুলো আমি বললাম এটা আপনাকে কি করতে হবে, কাজে লাগতে হবে। আর একটা কথা হচ্ছে আপনাকে অবশ্যই বিদ্যুৎ বিলের একটা কপি দিতে হবে। আমাকে অনেকে প্রশ্ন করে আমার বাড়ি হচ্ছে শেরপুরে, আমি কর্মস্থল ঢাকাতে আছি, তাহলে আমি এখন কোনটা সেই বিদ্যুৎ বিল দেবো? এটা কি বাড়িটা দিব নাকি সেই ঢাকারটা দিয়ে দেবো? আর ঢাকাতে আমি যেখানে বসবাস করতেছি সেখানে আমি ভাড়াটিয়া থাকি, কিন্তু সেই ভাড়াটিয়ার সেই বাসার বিদ্যুৎ বিল কপি দিলে চলবে কিনা? এর কথা হচ্ছে আপনার কিন্তু জাস্ট আপনার যে কোন জায়গায় আছেন আপনার স্থায়ী ঠিকানা এটা সম্পর্কে কোনো কথা বলা হয়নি, জাস্ট বলা হয়েছে আপনার যে বর্তমান প্রেজেন্ট অ্যাড্রেসটা রয়েছে সেখানকার বিদ্যুৎ বিলের যে ফটোকপি আছে এটা দিতে হবে। এখন কথা হচ্ছে জাস্ট আপনার ঠিকানাটাকে জাস্টিফাই করার জন্য কিন্তু তারা আপনার কি যাচ্ছে, আপনাদের কাছ থেকে সে বিদ্যুৎ বিলের যে কপিটা রয়েছে সেটা যাচ্ছে। অর্থাৎ আপনাকে বাড়িটা দিতে হবে না, আপনি যেখানে আছেন বর্তমানে যেখানে আপনি কর্মস্থল আছেন সেখানটা দিলেই চলবে, এতে কোনো সমস্যা হবে না। এদিক থেকে অবশ্যই আপনাকে কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে সরকারি কর্মজীবী বা যারা চাকরিজীবী তাদের কি কি লাগবে? এখন তাদের লাগবে জিও ও এনওসি কপি। এখন জিও ও এনওসি কপি যদি না থাকে আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে দিতে হবে কি, স্টুডেন্ট আইডি কার্ড। স্টুডেন্ট আইডি কার্ড দিলে আর এটার কোনো আর সমস্যা হবে না, আপনাদের সেই পাসপোর্টটা কিন্তু হয়ে যাবে। মনে করেন যে আবার বলবেন যে আমার তো স্টুডেন্টও কপি নেই, তাহলে কি করব? তাহলে আপনাকে কি করতে হবে, আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে বেকারত্বের জন্য একটা সনদপত্র লাগবে। সেটা অবশ্যই আপনি কি করবেন, আপনাদের যে ইউনিয়ন পরিষদ আছে সেখান থেকে আপনারা এই কাজটি করে নিতে পারবেন। সেখানে গিয়ে যদি বলেন যে আমার একটা বেকারত্বের সনদপত্র আমাকে দেন, তাহলে আপনাদের সেখানে যে সদস্য রয়েছে আপনাদেরকে কি দিবে, আপনাদেরকে একটা বেকারত্বের সনদপত্র দিয়ে দিবে। সেটা দিয়েও কিন্তু আপনি কি করতে পারবেন, আপনি পাসপোর্ট করতে পারবেন। এখন লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে শিশুর ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগবে। শিশুর ক্ষেত্রে যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে আপনার মাতা পিতার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। এরপর হচ্ছে 3R সাইজের ছবি লাগবে, এটা অবশ্যই গ্রে কালার হতে হবে। শিশুদের জন্য তেমন কোনো শর্ত নেই, তবে এটা তাদের জন্য যে বিষয়টিগুলো বারবার বলা হয়েছে যে 3R যে ছবির কথা বলা হয়েছে সেটা লাগবে।
এই সাইজটার আপনাকে অবশ্যই পিছনে যে কালারটা রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটা অবশ্যই গ্রে কালার দিতে হবে। এইভাবে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এইভাবে যদি আপনারা সেই ছবিগুলো দিয়ে দেন তাহলে আর কোনো জটিলতা থাকবে না। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যখন পাসপোর্ট অফিসে যাবেন সে সময় কিন্তু আপনারা পাসপোর্টের যে খুঁটিনাটি যে বিষয়গুলো আমি বললাম এগুলো অবশ্যই আপনাকে সঙ্গে রাখতে হবে। তা নাহলে কিন্তু আপনি সেখান থেকে ফেরত আসবেন, আপনি সেদিন হয়তো বা সেই পাসপোর্টটা করতে নাও পারতে পারেন। কারণ হচ্ছে এই জটিলতার কারণে কিন্তু অনেকেই ফেরত আসতেছে, এমনকি অনেক সময় দেখা যাচ্ছে সেই পাসপোর্টটা বাতিল হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে আমি চেষ্টা করেছি যথেষ্ট যে আপনাদেরকে এই পাসপোর্ট করার জন্য যে বিষয়গুলো দরকার বা যে ডকুমেন্টগুলো দরকার সে সম্পর্কে আলোচনা করেছি। এই ছিল আজকের ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আলম টেক অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই ভিডিওটা আপনারা পেয়ে যান। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ প্রত্যাশায় আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।